আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই দিনী বৈঠকে বসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু কোরআন সুন্নাহর ইলম নেব কার কাছ থেকে। বিষয়টি প্রশ্নবোধক। এই আলোচনাটি নেওয়ার পিছনে অন্যতম একটি প্রধান কারণ, অনেকেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট করেছেন। আজকে আমরা কাদের কাছে কথা শুনি আর কার কথার অনুসরণ করি, এটা আমরা নিজেরাও বুঝি না। আমি তুলে ধরার জন্য চেষ্টা করব সেই কথাগুলো। কোরআন সুন্নাহর ইলম নেব কার কাছ থেকে? স্যার আবারও টপিকসটা বলতে বলছেন, কোরআন সুন্নাহর ইলম নেব কার কাছ থেকে। একটু মনোযোগী হবেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু কথা বলতে হবে। আমরা প্রচলিত আলোচকদের মতো আলোচনা করি না, আর আমরা প্রচলিত বক্তাও নই। সুতরাং আমরা এমন একটা জায়গায় বসেছি, সেখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মতো ক্লাস করব আমরা ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন করছি, জানা প্রশ্ন, জান্নাতি লোকের সংখ্যা কম না বেশি? কম সংখ্যক জান্নাতি লোকের মাঝে যদি থাকতে হয়, তাহলে কি বিনা চেষ্টায় সম্ভব? চেষ্টা করতে হবে। কম সংখ্যক জান্নাতি লোকের মাঝে যদি থাকতে চাই, তাহলে কোরআন সুন্নাহকে সঠিকভাবে অনুসরণ করতে হবে। আর কোরআন সুন্নাহকে সঠিকভাবে অনুসরণ করতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক আলেম চিনতে হবে। যদি আলেম চিনতে না পারি, যার তার নিকট থেকে কোরআন সুন্নাহর ইলম নেই, তাহলে আমরা সঠিক পথ থেকে দূরে সরে যাব। সুতরাং ওই অল্প সংখ্যক জান্নাতি লোকের মাঝে থাকা সম্ভব হবে না। আলেম চেনা জরুরি, এবং তাদের কি বৈশিষ্ট্য দেখে আমরা ইলম নেব, সেই বিষয়গুলো আমাদের স্মরণে রাখাও জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। প্রশ্ন করে জেনে নাও যা তুমি জানো না। জানবে কার কাছে? আহলে যিকির, যে কিতাবের জ্ঞান রাখে, যিকিরের অনুসারী। আহলে যিকির হলো আহলে কিতাব। এই আহলে কিতাব মানে কিন্তু ইহুদি খ্রিস্টান নয়। যিনি কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন, কিতাবের জ্ঞান রাখেন, তার কাছে প্রশ্ন করে জেনে নিতে হবে। যেই বিষয় জানি না সেই বিষয় কিভাবে জানবো? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ জানবে।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন না যে তুমি যেটা জানো না সেটা যাকে তাকে জিজ্ঞেস করো, তুমি যেটা জানো না তুমি যাকে মন চায় তাকে প্রশ্ন করে জেনে নাও, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ কি বললেন? যে জানে, যার ওই বিষয়ে জ্ঞান আছে, তার কাছে তুমি ওই বিষয়টি জানবে। আপনি বিল্ডিং করবেন, তা আপনি বিল্ডিংটা কিভাবে করবেন এই পরামর্শের জন্য যদি ডাক্তারের কাছে যান, উনি কি আপনার বিল্ডিং করার ব্যাপারে পরামর্শ দিতে পারবেন? পরামর্শ দিলেও কি সঠিক পরামর্শ হবে? আপনার ক্যান্সার হয়েছে, আপনি যাবেন ডাক্তারের কাছে। আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে যান, তিনি যদি আপনাকে কোনো চিকিৎসা বিষয়ে পরামর্শ দেন, সেটা কি আপনার জন্য কার্যকরী পরামর্শ হবে না অকার্যকর হবে? এটা কিন্তু আমরা সহজেই বুঝি। অসুখ হলে কিন্তু আমরা কেউ ইঞ্জিনিয়ারের কাছে যাই না। রাস্তাঘাট করব, কিভাবে করব, এর জন্য কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না। কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান নেওয়ার জন্য আমরা রিক্সা চালকের কাছেও জিজ্ঞেস করি, আমরা মুচির কাছেও জিজ্ঞেস করি, আমরা যেই লোক কিছু জানে না, হয়তো দাড়ি টুপি একটু পাঞ্জাবি পরে চলাফেরা করে, তার কাছেও জিজ্ঞেস করি। হাজী সাহেবের কোনো কোরআন সুন্নাহর জ্ঞানই নেই, শুধু হজ করে এসেছেন, তো তিনি আমাদের কাছে বিরাট কিছু, তার কাছেও জিজ্ঞেস করি। তা আলেমের কাছে জিজ্ঞেস করি না। আপনি দেখেন, আজকে যদি এখানে বাংলাদেশের কোনো বিখ্যাত ব্যক্তি আসতেন, মানে আমাদের কাছে সুপরিচিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কেউ, আপনি জায়গা দিতে পারতেন না। কিন্তু যখন আমরা এসেছি, তখন মাঠটা কানায় কানায় পূর্ণ না হয়ে অপূর্ণ হয়ে আছে। মানুষ চেনে না কোরআন সুন্নাহর কথা কাকে জিজ্ঞেস করব, এটা মানুষ উপলব্ধি করে না। কথায় আছে না, হুজুগে বাঙালি। আমরা তো আর বিদেশিদের দেখিনি, আমরা আমাদেরকে দেখেছি, তাই বললাম। আমরা তো আমাদেরকে চিনি। লক্ষণীয় বিষয় হলো, যাকে তাকে যদি প্রশ্ন করি তাহলে সঠিক সমাধান পাবো না। আর সঠিক সমাধান যখন পাবো না, তখন আমরা ভুল পথে পরিচালিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ৭৩০৭ নম্বর হাদিস, আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, এটা তিনি একবারে হঠাৎ করে তুলে নেবেন না, ছিনিয়ে নেবেন না, উঠিয়ে নেবেন না। তাহলে তিনি কি করবেন? ক্রমান্বয়ে, ক্রমশ আলেমদের মৃত্যুর মাধ্যমে তিনি ইলমকে তুলে নেবেন। একটা সময় আসবে যখন আলেমদের মৃত্যু হয়ে যাবে, তখন আলেম থাকবে না, থাকবে শুধুমাত্র অজ্ঞ মূর্খ মানুষ, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে না, এমন মানুষ শুধু থাকবে। আর মানুষ কি করবে? মানুষ তাদের কাছে প্রশ্ন করবে, মানুষ তাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করবে, ফতোয়া চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন এই অজ্ঞ মূর্খ লোকেরা নিজেদের মন মতো ফতোয়া দিবে, নিজেদের চিন্তা প্রসূত মাসলা মাসায়েল দিবে। কোরআন সুন্নাহ তো জানে না, যা মন চাইবে সেটাই মানুষের নিকটে বলবে। ফলে এই সব অজ্ঞ মূর্খ মানুষরা নিজেরা পথভ্রষ্ট, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। আপনি বলেন, যে লোক পথ চিনে না সেই লোক কিভাবে পথ দেখাবে? বুঝতে পেরেছেন? যিনি কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন না, তিনি নিজেই তো হেদায়েতের পথ চিনেন না। এখন আপনি প্রশ্ন করছেন তাকে হেদায়েতের বিষয়ে, কোরআন সুন্নাহ বিষয়ে আপনি প্রশ্ন করছেন, এই লোক তো নিজেই জানে না। এই লোক আপনাকে মন মতো মাসলা মাসাইল দিবে, মনের মতো ফতোয়া দিবে, কোরআন হাদিসের সাথে মিলল কিনা এটা তার বিষয় হবে না। নিজে পথভ্রষ্ট, আপনাকে সে পথভ্রষ্ট করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে সেই কথা জানিয়ে দিলেন। দুঃখজনক হলেও সত্য কথা, চা এগিয়ে দিতে কি 8 পাসের সার্টিফিকেট লাগবে? না যে কেউ পারবে? এক গ্লাস পানি কাউকে এগিয়ে দিতে এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে? না যে কেউ পারবে? খাতা কলম এগিয়ে দিতে কাউকে কি ইন্টারমিডিয়েট পাস হতে হবে, নাকি যে কেউ পারে? বাংলাদেশে এটারও নিয়ম আছে। প্রাইমারিতে নাইট গার্ডের চাকরি নিতে গেলে 8 পাস হতে হবে। রাতে স্কুল পাহারা দিবে, তার জন্য 8 পাস হতে হবে। চা নাস্তা এগিয়ে দিবে, খাতা কলম এগিয়ে দিবে, ডাস্টার এগিয়ে দিবে, তাকে এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস হতে হয়। অথচ দুঃখজনক হলেও সত্য কথা, বাংলাদেশে কোরআন সুন্নাহ থেকে কেউ কথা বলবে এর জন্য কোনো নীতিমালা নেই। যে কেউ কথা বলে, যে কেউ বক্তা, যে কেউ মসজিদের খতিব, কিভাবে সঠিক পথ পাবো? কোনো নীতিমালা নেই তো। যার যা মন চায় মেম্বারে দাঁড়িয়ে সে তাই বলে, যার যা মন চায় কাঠের মঞ্চে দাঁড়িয়ে সেটাই বলে চলে যায়। তাহলে আপনি চিন্তা করেন সঠিক পথ কিভাবে পাবো? যার তার নামের প্রথমে শায়েক লাগিয়ে দিচ্ছে। শায়েক আপনি হন বা না হন, মুজাফফর বিন মুহসিনের নাম আপনারা শুনেছেন। তিনি এক বক্তৃতায় বলছেন, আমাকে ভাই বললে আমি খুশি হব। একদিকে ডক্টরেট ডিগ্রিধারী, কতটা জ্ঞান আছে যারা লেকচার শুনেন, যারা চিনেন, তার লেখনী পড়েন তারা জানেন। সেই মানুষটি বলছেন যে আমাকে ভাই বললে আমি খুশি হব। ডক্টর আসাদুল্লাহ আল গালেব স্যারের নাম আপনারা জানেন? কোনোদিন দেখেছেন তার নামের প্রথমে শায়েক, মুহাদ্দিস, মুফতি লিখতে দেখেছেন? এত বড় বড় আলেম ওলামার নামের শুরুতে ডক্টর ছাড়া, প্রফেসর ছাড়া কিছু লেখা হয় না। আপনি আমি কে? পানির দরে নামগুলো চলছে। যে কেউ আজকে মুফতি, যে কেউ আজকে শায়েক, যে কেউ আজকে মুহাদ্দিস। আশ্চর্য ব্যাপার। আজকে যদি এই নামগুলো ব্যবহার করতে ডিগ্রির প্রয়োজন পড়তো, যদি এই নামগুলো ব্যবহার করতে মানুষের টাকা খরচ হতো, তাহলে মানুষ সহজে নামগুলো ব্যবহার করতো না। যেই লোক ডক্টরেট নয় তাকে আপনি ডক্টর নাম লাগিয়ে দেন, হাইকোর্টে মামলা হবে। অথচ আপনি শায়েক নন, আপনি মুহাদ্দিস নন, আপনি মুফতি নন, অথচ আপনার নামের পূর্বে ওই শব্দগুলো লেখা হচ্ছে। আপনি নিষেধ কেন করছেন না? কেন নিষেধ করছেন না? আর আপনারা লাগাচ্ছেন কেন যাকে তাকে? তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহর কথা বলার জন্য কোনো নীতিমালা নেই, যে কেউ বলতে পারে। এই জন্য আজকে আমরা বেশি বিভ্রান্তিতে আছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি যার তার কাছে কোরআন সুন্নাহর বিষয় জিজ্ঞাসা করি, যার তার কাছ থেকে মাসলা মাসাইল নেই, তাহলে তারা জাহান্নামে গেলে আমাদেরকে সাথে নিয়েই যাবে। বুঝতে হবে কার কথা শুনছি, কার কথা অনুসরণ করছি। সহিহ বুখারী খোলেন, 3606 নম্বর হাদিসে বলা হয়েছে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে আহ্বানকারীদের উদ্ভব ঘটবে। এক শ্রেণীর মানুষের উদ্ভব, আবির্ভাব ঘটবে যারা মানুষকে জাহান্নামের দিকেই ডাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে এক শ্রেণীর মানুষ থাকবে যারা কোরআন সুন্নাহর নাম দিয়ে আমাদেরকে এমন কিছু বিষয়ের প্রতি আহ্বান করবে, ডাকবে, যে বিষয়গুলো আমরা মানার অর্থ হলো তারা জাহান্নামে যাবে, আমাদেরকে সাথে নিয়ে যাবে। তাহলে আপনি আমি কার অনুসরণ করছি চিন্তা করতে হবে না? কার কথা শুনছি চিন্তা করতে হবে না? কোন পথে চলছি চিন্তা করতে হবে না?
আপনি এখানে বসে আছেন, এখান থেকে 3টা রাস্তা গিয়েছে 3 দিকে। এক ভাই আপনাকে বলছেন যে আপনি যদি এই রাস্তা দিয়ে যান তো এই রাস্তার শেষ মাথায় কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। তাহলে আপনার রাস্তার শেষ মাথায় পৌঁছানো মাত্র আপনার শেষ পরিণতি কি হবে বুঝতে পারছেন? আরেকজন ভাই আপনাকে বলছেন যে আপনি যদি এই রাস্তা দিয়ে যান তো এই রাস্তার মাথায় বনের রাজা সিংহ বসে আছে। এতেও বোঝা যাচ্ছে যে এই রাস্তার মাথায় শেষ পরিণতি আমার কি হতে পারে। আরেকজন লোক আপনাকে বলছে যে আপনি যদি এই, তারপরে নামধারী আলেম, এদের তো অভাব নেই, যে যার মন চাচ্ছে তার নিজের দিকে মন গড়া কথা বলে মানুষকে আহ্বান করছে। তাহলে আপনি কার অনুসরণ করছেন, কার কথা শুনছেন, এটা যদি বিবেচনা না করেন তাহলে ও যেই পথে যাচ্ছে আপনাকে সেই পথে নিয়ে গিয়ে ধ্বংস করবে। এতক্ষণ যা বললাম কি বুঝলেন? আলেম চিনতে হবে কিনা? আলেম চিনা লাগবে না? রিকশায় চড়ে যাচ্ছেন, রিকশা চালক একটু দাঁড়িয়ে আছে আর টুপি আছে, তাকে ফতোয়া জিজ্ঞেস করবেন? এবার বুঝে নেন কি ধরনের বৈশিষ্ট্য একজন মানুষের মধ্যে থাকলে আমরা কোরআন হাদিসের জ্ঞান নেব, বা আমাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো এখন আপনাদের নিকটে পয়েন্ট আকারে তুলে ধরছি। 1 নম্বর পয়েন্ট হলো, যে আলেম আল্লাহকে ভয় করে চলে, তাকওয়াশীল, সেই আলেমের কাছ থেকে ইলম নেবেন। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে তাকে ভয় করে যারা আলিম, যারা জ্ঞানী, তারা। আলেমরা ভয় করবে কেন? আল্লাহ সম্পর্কে জানে আলেমরা, তার শক্তি, তার ক্ষমতা, জান্নাত জাহান্নাম, আখিরাত, কবরের শাস্তি ও শান্তি, এই সব বিষয়ে একজন আলেম যখন জ্ঞান অর্জন করেন তখন তার ভেতরে আল্লাহর ভয় কাজ করে। যা মন চায় তা বলে না, ভেবেচিন্তে কথা বলেন, নিজের জানার মধ্যে কোরআন সুন্নাহর দলিল সহ বলেন, কেননা ওর আল্লাহর ভয় আছে। ও যা বলছে লেখা হচ্ছে, ভিডিও হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব নেবেন, এই ধারণা তার মধ্যে বদ্ধমূল আছে। একজন আলেমের এটা থাকতে হবে, তখন সে আল্লাহর ভয়ে তার চলাফেরাটা হবে অন্যদের চেয়ে ব্যতিক্রম। বলেন তো, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন পৃথিবীতে কারা? নবী রাসূল আলাইহিস সালামগণ, জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা। সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানতেন কারা? নবী রাসূল আলাইহিস সালামগণ। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন কারা? নবী রাসূল আলাইহিস সালামগণ। আর আলেমগণ নবীগণের কি? ওয়ারিস, উত্তরাধিকারী। তাহলে যে নবী রাসূল আলাইহিস সালামগণ আল্লাহ সম্পর্কে জেনে আল্লাহকে ভয় করতেন, তাদের ওয়ারিস, উত্তরাধিকারী হিসেবে আলেমগণ আল্লাহকে কি করবেন? ভয় করবেন। দেখেন, আমরা আসলে আল্লাহ সম্পর্কে জানি না, এই জন্য আমাদের ভয়টাও কম। আর নবী রাসূল আলাইহিস সালামগণ আল্লাহ সম্পর্কে জানতেন, তাদের ভয়টাও বেশি ছিল। সহিহ বুখারী 6486 নম্বর হাদিসে বলা হয়েছে, লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, মা আ'লামু, আমি যা জানি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তোমরা জানতে আমি যা জানি, কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা যাহিকতুম কলিলান, তাহলে তোমরা কমই হাসতে। কি করতে?
কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর বেশি বেশি কাঁদতে। আমরা হাসি বেশি না কাঁদি বেশি? আমরা হাসি বেশি। কেন? কোরআন সুন্নাহর ইলম আমাদের কম, আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান কম, আখিরাত সম্পর্কে জানাশোনা কম, কবরের শাস্তি জাহান্নামের শাস্তি সম্পর্কে জানাশোনা কম। এই জন্য আমরা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট, আমরা বেশি বেশি হাসি খুশিতে সময়টাকে কাটাই। আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা কান্নাকাটিটা কম করে থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। তাহলে আলেমরা যদি আল্লাহ সম্পর্কে জানেন তাহলে আলেমরা আল্লাহকে ভয় করবেন, আর এটাই মূলত আলেমের পরিচয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক সংখ্যক অনেক বেশি হাদিস জানার নাম জ্ঞানের পরিচায়ক নয়। অনেক বেশি হাদিস জানেন, অনেক বেশি হাদিস মুখস্থ আছে, এটা জ্ঞানের পরিচয় নয়। বরং বেশি পরিমাণে আল্লাহকে ভয় করে চলাই হলো জ্ঞানের পরিচয়, আল্লাহ ভীতি অর্জন করাই হলো জ্ঞানের পরিচয়। তাহলে একজন আলেম কোরআন সুন্নাহর যতটা জ্ঞান অর্জন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক ততটা ভয় করে চলবেন, এটা হলো আলেমের পরিচয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারাই হচ্ছে আলেম যারা নিশ্চিত বিশ্বাস করে যে আল্লাহ সব কিছুর উপরে শক্তিমান। অর্থাৎ আমি কি করছি না করছি, আমি কি বলছি না বলছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, শোনেন। তিনি আমাকে চাইলে শাস্তি দিতে পারেন, তিনি ক্ষমা করতে পারেন, তার ক্ষমতা, তার রাজত্ব, এই সব বিষয়ে একজন আলেমের যখন জ্ঞান থাকবে তখন প্রকৃতরূপে তিনি আলেম। আর যখন এটা তিনি জানবেন তখনই তো তার মধ্যে ভয় কাজ করবে। সম্মানিত উপস্থিতি, তাফসীর কারকগণ বলছেন, যার মধ্যে আল্লাহর ভয় নেই তিনি কখনো আলেম হতে পারেন না। যার মধ্যে আল্লাহর ভয় নেই তিনি কখনো আলেম হতে পারেন না। তাহলে আলেম হতে হলে আল্লাহ ভীতি থাকতে হবে, আর আল্লাহর ভয় যে আলেমের মধ্যে আছে সেই আলেমের কাছ থেকে কোরআন সুন্নাহর ইলম নিতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আলেম যে আল্লাহকে ভয় করে এটা বুঝবো কিভাবে? দেখেন ফজরের জামাতে আসে কিনা, বুঝেননি আমার কথা? দেখেন ফজরে জামাতে আসে কিনা, স্ত্রী মেয়ে পর্দার মধ্যে আছে কিনা, পোশাক আশাক টাকনুর নিচে আছে না উপরে আছে, দাড়ি কাটে ছাটে কিনা, লেনদেনে একটু দেখেন। আমি তো দেখেছি এমনও বক্তা আছে আমাদের সমাজেই যারা সুদের সাথে জড়িত, তাই এর কাছে কোরআন হাদিসের জ্ঞান নেবেন? কথা বোঝার চেষ্টা করবেন প্লিজ, কেউ কথা বলবেন না, নারী হন পুরুষ হন। সহিহ বুখারী প্রথম খণ্ডের ইলম অধ্যায়ে হাদিস এসেছে, কোরআন সুন্নাহর কথা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সতর্ক করতেন, আগে চুপ করিয়ে দিতেন। আপনাদের কর্তব্য হবে সুন্দর সুশৃঙ্খল উপায়ে বসে একটু কথা শোনা। আমরা প্রতিদিন আসি না আপনাদের কাছে, আজকে এসেছি, আগামী বছর দেখা যাবে আমি নাই, অন্য কেউ এসছে। সুতরাং আপনাদেরকে আমরা 365 দিন ডাকি না, একদিন আপনাদেরকে এক জায়গায় করার ব্যবস্থা করা হয়েছে। আমরা এসেছি দুটি কথা বলার জন্য। দয়া করে কেউ কথা না বলে একটু বসে কথা শোনার চেষ্টা করেন। আপনি যদি কথা বলেন তাহলে আমার কথাটাকে আপনি ধরতে পারবেন না, আর আলহামদুলিল্লাহ আপনারা শুনলে বুঝতে পারবেন আমার কথা এদিক ওদিক যাবে না। শিকল, একটা কথার সাথে আর একটা কথার লিঙ্ক আছে, এই জন্য আপনাদের মনে রাখা যেমন সহজ হবে, বুঝতে সহজ হবে। তা আপনি যদি অন্যদিকে মনোযোগ দেন তাহলে আমার কথাটা যদি একটু মাঝখান থেকে সরে যায় তাহলে আপনি লাইন হারিয়ে ফেলবেন, আমি কি শুনলাম। আমি এই জন্য অনুরোধ করবো আপনারা কেউ কথা বলবেন না প্লিজ, একটু ধৈর্য ধরে বসেন। দেখেন আলোচনার মূল জায়গায় আসেনি। আমার আজকে যে বিষয়টা আমি নিয়েছি এটাতে রসকস নেই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।
গুরুত্বপূর্ণ বিষয়, রসকস নেই। আমি রসকস দিয়ে আলোচনা নিয়ে আসতে পারতাম, কিন্তু রসকস দিয়ে আলোচনা করে আপনার মন জয় করে গিয়ে কালকে হয়তো আরেকটা ডেট পাবো, কিন্তু আপনি তো ভুলের মধ্যেই থেকে গেলেন। আজকের আলোচনায় যদি একটু আপনার অনুভূতি জাগ্রত হয়, আপনি যদি একটু উপলব্ধি করতে পারেন আমি কার কাছ থেকে কোরআন সুন্নাহর জ্ঞান নিব, এটাই আমার সফলতা ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব আপনারা একটু শান্তশিষ্ট হয়ে বসে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আলেম হবেন আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে কথা বলবেন। যার মধ্যে আল্লাহর ভয় নেই, তাফসীর কারকগণ বলছেন তিনি কখনো আলেম হতে পারেন না। দুঃখজনক হলেও সত্য কথা, বাংলাদেশের মাটিতে হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার মসজিদের মেম্বারে প্রতি জুম্মায় ইমামরা দাঁড়িয়ে কথা বলে, অথচ এমন ইমামের সাথে আমাদের কথা হয়েছে, দেখেছি আমরা, যারা চাকরি যাওয়ার ভয়ে, ইমামতি যাওয়ার ভয়ে, কমিটির কাছে বাজে কথা শোনার ভয়ে, মানুষের কাছ থেকে কটু কথা শোনার ভয়ে তারা সত্য জেনেও বলে না। আপনি বলেন, এই সকল ইমাম আল্লাহকে ভয় করে না চাকরি আর কমিটিকে ভয় করে? কত দেখবেন অনেক মুসল্লি ভাই আছে যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে এসে বলেন, আমাদের ইমামকে বলেছি হাদিসে জোরে আমিন বলার হাদিস আছে কিনা, উনি বলেছেন আছে। বুকে হাত বাঁধার হাদিস আছে কিনা, আছে। রাফুল ইয়াদাইন করার হাদিস আছে কিনা, আছে। তা আপনি কেন আমাদেরকে সাপোর্ট না করে আপনি আমাদের বিপরীতে কথা বলেন? অনেক ইমামই এই কথা বলে যে কি করব, আমি যদি আপনাদের পক্ষে কথা বলি, আমি যদি আজকে দলবদ্ধ মোনাজাতটা ছেড়ে দিই, যেই ওয়াক্তে ছেড়ে দিব সেই ওয়াক্তের পরের ওয়াক্তে আর ইমামতি থাকবে না আমার। কত নিবেন ইমাম? অথচ একজন ইমাম এই সমাজের কর্ণধার, যিনি জাতির পথ প্রদর্শক, আজকের ইমামরা যদি মানুষকে ভয় না করে মেম্বারে দাঁড়িয়ে সব কিছুকে উপেক্ষা করে কোরআন হাদিসের কথাগুলো দলিল সহ মানুষের নিকটে উপস্থাপন করতেন, আমরা বিশ্বাস করি এই সমাজে এত সমস্যা থাকতো না। কিন্তু কি করা হয়? সত্যটা তো বলে না, বলেই না, সত্যের বিপরীতে যেটা আছে সেটা নিয়ে তারা তোড়জোড় করে আর মিথ্যা কল্প কাহিনী বলে তারা প্রত্যেক দিনের খুতবাটাকে শেষ করে। ভয় করা উচিত ছিল আল্লাহকে। আল্লাহকে ভয় করে সঠিক কথাটা মানুষের নিকটে তুলে ধরা জরুরি কর্তব্য ছিল। সূরা আল আহজাবের ৭০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো। তাহলে সঠিক কথা বলা হলো আল্লাহর ভয়ের অন্তর্ভুক্ত বিষয়। আপনি আল্লাহকে ভয় করছেন না, কমিটিকে ভয় করছেন, মানুষ আমাকে কি বলবে সেই ভয় করছেন। সব কিছুকে উপেক্ষা করে আপনি কোরআন সুন্নাহর কথা মানুষের নিকটে উপস্থাপন করবেন। আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ ছিলেন কিনা? তার মতো ভালো মানুষ কি দুনিয়ায় এসেছিলেন কোনোদিন? তিনি কি মার খেয়েছেন, গাল খেয়েছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ সবার কাছে ভালো হতে পারলেন না, মার খেতে হলো, মানুষের কটু কথা শুনতে হলো। আপনি ইমাম, আপনি খতিব, আপনি বক্তা, আপনি আলেম, আপনি কোরআন সুন্নাহর সঠিক কথা বলবেন আর লোকে আপনাকে কটু কথা বলবে না, আপনাকে মারবে না, এটা আপনি কিভাবে বিশ্বাস করছেন? মর্যাদা কি এমনি পাবেন? জান্নাত কি এতই সোজা? মর্যাদা কি এমনি? আলেম উলামা নবীগণের উত্তরাধিকারী এই মর্যাদা কি এমনিতেই পাবেন? এতই সোজা? পরিশ্রম করবেন না, মায়ের খাবেন না, গায়েল খাবেন না, আর জান্নাত হয়ে যাবে? আলেমদের উত্তরাধিকারী হয়ে যাবেন? যা আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হয়ে যাবে? এটা কি সম্ভব? সব কিছুকে উপেক্ষা করে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সঠিকটা মানুষের নিকটে উপস্থাপন করা একজন আলেমের জন্য জরুরি বিষয়। সম্মানিত উপস্থিতি, ২, সালাফে সালেহিনের বুঝ অনুসারে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে এবং সেই পথ পদ্ধতিতে, সেই নীতিতে মানুষের নিকটে কোরআন সুন্নাহর জ্ঞানটাকে পৌঁছে দিতে হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সরাসরি কোরআন হাদিস নাজিল হয়েছে, তিনি সেই কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন সাহাবীগণের নিকটে, সাহাবীগণ ওই ব্যাখ্যা করেছেন তাবেঈগণের নিকটে, তাবেঈগণ ওই ব্যাখ্যা করেছেন তাবেঈগণের নিকটে। আমার আপনার কর্তব্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সাহাবীদের নিকটে, সাহাবীদের নিকট থেকে তাবেঈরা যে ব্যাখ্যা পেয়েছেন, তাবেঈদের নিকট থেকে তাবেঈগণ যে ব্যাখ্যা পেয়েছেন, ওই ব্যাখ্যা অনুসারে নিজের কোরআন হাদিস বুঝা এবং ওই বুঝ মানুষের নিকটে পৌঁছে দেওয়া। আপনি আমি কোরআন হাদিস নিজের মতো পড়বো, বুঝবো আর মানুষের নিকটে পেশ করব, তাহলে ভুল পথে চলে যাব। একটা আয়াতের কি ব্যাখ্যা, এটা সাহাবায়ে কেরামগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে নিয়েছেন। একটা জিনিস বুঝতে না পারলে বলেছেন এটা বুঝিয়ে দেন, এটা কি বুঝতে পারিনি। কোন প্রশ্ন যখন করা হয়েছে সাহাবীগণকে, এটা কি বলতো, সাহাবীগণ বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষয়ের ব্যাখ্যা করেছেন। তাহলে সঠিক ব্যাখ্যাটা জানতেন তারা, আপনি আমি নিজের মতো করে যদি ব্যাখ্যা করি তাহলে ওই আসল ব্যাখ্যা থেকে আমরা দূরে সরে গিয়ে পথভ্রষ্ট হয়ে যাব। সুতরাং আলেমদের কর্তব্য হবে পূর্ববর্তী সালাফে সালেহিন যারা সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, তাবেঈ ছিলেন, তারা কোরআন হাদিসের কি ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যাগুলো জেনে বুঝে মানুষের নিকটে আমাদের পেশ করা। ছোট্ট একটি কথা বলে যাই, যারা নিজেদের মানহাজকে গোপন করে, নিজেদের আকীদা বিশ্বাসকে গোপন করে, সে কোন পথের আলেম, সে কোন পথের বক্তা, সে কোন মতের আলেম, সে কোন মতের বক্তা, এটা যদি কেউ গোপন করে আপনাদের সামনে কথা বলে, বর্তমান সময়ের সারা পৃথিবীর সালাফি আহলে হাদিস বিদ্বানগণ বলছেন এদের কাছ থেকে কোরআন সুন্নাহর জ্ঞান নেওয়া যাবে না। একটি ছোট্ট উদাহরণ, বানেশ্বর বাজারে একজন লোক 10 কেজি দুধ, গরুর দুধ নিয়ে বসে আছে। 10 কেজি গরুর দুধের মধ্যে সে 2 কেজি পাউডারের দুধ মিশিয়ে দিয়েছে। এটা আপনার জন্য কি বোঝা সহজ হবে না কঠিন হবে? কথা বলেন না কেন? কঠিন হবে। কেন? খাঁটি দুধ তো 10 কেজি, পরিমাণটা বেশি, ভেজালটুকু 2 কেজি, এই জন্য বোঝা কঠিন হবে। কিন্তু যদি 10 কেজি দুধই পাউডারের দুধ হয়, এইবার কি আপনার বুঝতে সমস্যা হবে যে এটা ভেজাল দুধ না খাঁটি দুধ? সমস্যা হবে? হবে না। কেন হবে না? খাঁটি দুধের একটা আলাদা সেন্ট আছে, আপনি পাউডারের দুধে পাবেন না। খাঁটি দুধ যদি সে একটা গ্লাস দিয়ে তুলে এইভাবে ছেড়ে দেয়, ওর একটা ঘনত্ব আছে, কিন্তু পাউডারের দুধের ঘনত্ব কম হবে। একজন বক্তা, একজন আলেম, আপনি জানেন না সে কোন পথের কোন মতের, আপনি তার অনুসরণ করছেন। ও যদি সবকিছুই ভেজাল দিয়ে দেয় তো সবার সামনে তেমনি ধরা পড়ে যাবে। ও তো সবকিছু ভেজাল দিবে না, কি করবে? ও 2টা ভালো কথা বলে বাকি কয়টা ভেজাল ঢুকায় দিবে। কেন আপনি দেখেননি সাম্প্রতিক একজন বক্তা পায়ে পা লাগিয়ে সালাত, তারপরে জোরে আমিন বলার হাদিস বলেছেন। এরপরে আরো কিছু ভাইরাল হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই লোক পুরোটাই সালাফি বিদ্বেষী, মানে আকীদা হলো ব্রেলভি আকীদা, এতটা নষ্ট। এখন এসে দেখছি অনেক আহলে হাদিস ভাইয়েরা তার 2-1টা সহিহ হাদিসের কথা শুনে তাকে প্রচার করা শুরু করে দিয়েছে। পরবর্তীতে এসে যখন ওই বক্তব্যগুলো সামনে চলে আসলো, তখন তার বক্তব্যগুলো ডিলিট করা শুরু করে দিল। সব যদি ভেজাল দিয়ে কথা বলে আপনি বুঝতে পারবেন, এই জন্য সব ভেজাল দিবে না, 2টা ভালো কথা বলবে। 2টা ভালো কথা বলে 5টা খারাপ কথা ঢুকিয়ে দিবে। আপনি 2টা ভালো কথার কারণে তাকে ভালোবেসে ফেলবেন, তখন বাকি 3টা কথা আপনার ভালো মনে হবে। তাহলে আপনাকে জানতে হবে ওই আলেমের মানহাজ কি, ওর চলার পথ কি, ও কোন মতের আলেম, শিয়া, খারেজি, মুরজিয়া, মুতাজিলা, ব্রেলভি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোন পথের ও মতের আলেম, এটা আপনাকে জেনে তার কথা শুনতে হবে। যদি অন্য কোনো এমন ভুল আকীদা বিশ্বাসের আলেম হয় যারা কুফরি বিশ্বাসে বিশ্বাসী, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, আল্লাহ নিরাকার,
এই ধরনের আকীদা পোষণ করে, আপনি যদি তাদের কাছ থেকে দুই একটা সহিহ হাদিসের কথা পাওয়ার পরে আপনি যদি তাদেরকে বিশ্বাস করে সব কথা গ্রহণ করেন, পথভ্রষ্ট হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ কোথায় থাকেন? কোরআনে কোথায় আয়াত আছে বলতে হবে? সূরা তোহা 5 নম্বর আয়াত। যারা বললেন জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা, তাহলে আল্লাহ সপ্তম আসমানের উপরে আছে, এটা কোরআনে দলিল আছে। তাহলে যে লোক বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কি মুসলমানদের আকীদা না অমুসলিমদের আকীদা? আপনি হিন্দুদের জিজ্ঞেস করেন, সব জায়গায় থাকে ভগবান, আল্লাহ সব জায়গায় থাকে, ওদের বিশ্বাস। তাহলে আপনি সেই বিশ্বাসে বিশ্বাসী হলেন। এইবার দেখেন আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন কেবলমাত্র আমি তোমাদের মতোই একজন মানুষ। মানুষ কিসের তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কিসের তৈরি ছিলেন? কোনদিন হাদিস কোরআনে পড়েছেন? আব্দুল্লাহ কিসের তৈরি ছিলেন? তার দাদা আব্দুল মুত্তালিব কিসের তৈরি ছিলেন? তার মা কিসের তৈরি ছিলেন? তো বাপ মা দাদা দাদি সব মাটির তৈরি, আর ছেলে গিয়ে নূরের তৈরি। নেন এখন আকীদা কি করবেন আপনারা? সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, ঈমানের সাথে যে ব্যক্তি কুফরিকে মিশ্রিত করলো তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আমল কে করে? মুসলমানরা না অমুসলমানরা? তো মুসলমানদের ঈমানের সাথে কুফরি মিশ্রিত হলে তাদের আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কোন আলেমের কথা শুনছেন, সে কোন পথের ও মতের, এটা আপনাকে জানতে হবে না? 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এই হাদিসটা তো আপনারা শুনে শুনে মনে হয় কান ঝালাপালা হয়ে গেছে। এমন কেউ নাই আমার বিশ্বাস যে আপনারা জানেন না এই হাদিস। 3 শ্রেণীর একজনকে আলেম জাহান্নামে যাবে কেন? ভালো মানুষ তো, ভালো মানুষ না তো জাহান্নামে যাবে কেন? তো যে আলেম হয়ে জাহান্নামে যাবে, সেই আলেমের অনুসরণ করে আমরা কোথায় যাব? এটা বুঝেন না কেন? এটা কেন বুঝেন না? সামনের দিকে অগ্রসর হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন হাদিসের বুঝ আমার নিজের মতো করে বুঝলে হবে না। সাহাবায়ে কেরামগণ কিভাবে বুঝেছেন, তাবেঈগণ কিভাবে বুঝেছেন, ওই বুঝটা আমাকে জানতে হবে এবং ওই বুঝটা মানুষের নিকটে প্রচার করতে হবে। এটাই হচ্ছে নির্ভরযোগ্য বিষয়। একটি কথা মনে রাখতে হবে, একজন আলেমের কথা হবে ঔষধের মতো, নইলে জীবাণুর মতো। একজন আলেমের কথা হবে ঔষধের মতো। আলেম যদি পারফেক্ট হয়, আলেম যদি কোরআন সুন্নাহর অনুসারী হয়, তাহলে এই আলেমের কথাবার্তা আপনাকে আমাকে সুস্থ করে তুলবে। কিভাবে? আমি বিশ্বাস করতাম যে আল্লাহ সব জায়গায় থাকে, তাহলে একজন ভালো কোরআন সুন্নাহর আলেম যখন আমাকে বুঝাবেন যে আল্লাহ মূলত সব জায়গায় থাকে না, সপ্তম আসমানে থাকে, এই আয়াত কোরআনে আছে, এই হাদিসে এইভাবে এই হাদিস আছে, তখন আমার কি হলো বিষয়টা? খারাপ আকীদা বিশ্বাসটা সংশোধন হয়ে আমি সুস্থ হয়ে গেলাম। আমি বিশ্বাস করতাম নবী নূরের তৈরি, এখন একজন কোরআন সুন্নাহর আলেম মনে করেন আমাকে সেই বিষয়টি বুঝালেন, তখন আমি বুঝে গেলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত মাটির তৈরি নবী ছিলেন। তখন আমার ভুল বিশ্বাসটা সংশোধন হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম। একজন কোরআন সুন্নাহর আলেম, তার কথাবার্তা হবে ঔষধের মতো, যা মানুষের ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করবে, শিরিক দূরীভূত করবে, তাওহীদ শিক্ষা দিবে, সুন্নাত প্রতিষ্ঠা করবে, সুন্নাত শিক্ষা দিয়ে বিদআতকে দূরীভূত করবে। আর যে কোরআন সুন্নাহর অনুসারী নয়, যে কোরআন সুন্নাহ বুঝে না, নিজের মনের মতো কথা বলে, এ হলো পুরা জীবাণু। জীবাণু কি করে? জীবাণু আপনার আমার দেহকে ধ্বংস করে ফেলবে। এ হলো জীবাণু, এর কথাবার্তা জীবাণু, আপনার আমার আকীদা বিশ্বাসকে নষ্ট করবে, তাওহীদের ভিতরে শিরিক ঢুকিয়ে দিবে, সুন্নাতের ভিতরে বিদআত ঢুকিয়ে দিবে। আমরা যখন শিরিকপন্থী হয়ে যাব, আমরা যখন বিদআতপন্থী হয়ে যাব, তখন আমাদের আকীদা আমল সবকিছু ধ্বংস হয়ে আমরা জাহান্নামে চলে যাব। তাহলে একজন কোরআন সুন্নাহর আলেমের কথাবার্তা হবে
ঔষধের মতো যা মানুষকে সংশোধন করবে। আর একজন যে কোরআন সুন্নাহর অনুসারী নয়, নিজের মন মতো কথা বলে, নিজের মন মতো চলে, মন গড়া বিষয় মানুষের নিকটে উপস্থাপন করে, এ মানুষকে জীবাণুর মতো করে ধ্বংস করে। সুতরাং কে আমাকে জীবাণুর মতো ধ্বংস করছে আর কে আমাকে ঔষধের মতো সারিয়ে তুলছে, এটা আমাকে আপনাকে যাচাই বাছাই করে কোরআন সুন্নাহর কথা শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, 3, আলেমরা কথা বলবেন দলিল সহ। যেই কথার দলিল আছে, প্রমাণ আছে, সেই কথা দলিল প্রমাণ সহ উপস্থাপন করবেন। আর আপনাদেরকেও যেই কথার দলিল এবং প্রমাণ দিয়ে আলেম কথা বলবেন, সেই কথাটাকে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 111 নম্বর আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি বলুন যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। ইহুদিরা বলে আমরাই জান্নাতি, খ্রিস্টানরা বলে আমরাই জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে দাবি করছো তোমরাই জান্নাতি, তোমরা ছাড়া আর কেউ জান্নাতি নয়। তাই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি বলুন যদি সত্যবাদী হও দলিল পেশ করো। তোমরাই যদি জান্নাতি হও তো দলিল দাও যে তোমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথার দলিল নিতে বললেন। আপনার আমার দলিল লাগবে না? শিয়ারা কি আপনাদেরকে জান্নাতের দিকে ডাকে না জাহান্নামের দিকে? না না, জাহান্নাম হবে কেন? ওদেরকে দেখেন, ওরা জান্নাতের কথা বলেই ডাকবে। খারেজিরা জান্নাতের কথা বলেই ডাকে, মুরজিয়ারা জান্নাতের কথা বলেই ডাকে, মুতাজিলারা জান্নাতের দিকেই ডাকে। আপনি দলিল চান, আপনার মতে চললে যে আমি জান্নাতে যাব, শেষ ঠিকানাটা আমাকে দলিল দেন। বুঝেননি আমার কথা? ইহুদিরা বলতো আমরাই জান্নাতি, খ্রিস্টানরা বলতো আমরাই জান্নাতি। ইহুদি খ্রিস্টানরা মূর্তি পূজা করে, তারা আল্লাহ বিরোধী অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো তারা যে শেষ ঠিকানা জান্নাতে যাবে তার দলিল তো আল্লাহ তাআলা চাইতে বললেন। তা আপনি আমি যেই দল, যেই মত, যে পথের আলেমকে অনুসরণ করছি, তার যে শেষ ঠিকানা জান্নাত, ও তো জান্নাতের কথা বলে আমাদেরকে ডাকছে। পীর সাহেব কিসের কথা বলে ডাকে? জাহান্নামে যাওয়ার জন্য। তো চরমোনায় পীর সাহেব কেন বললেন কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার মুরিদদের জন্য আমি জাহাজ নিয়ে অপেক্ষা করব? কেন বললেন? কত বলেনি আমি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব? জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে চেয়েছে। তাহলে সবাই জান্নাতের কথা বলছে, আপনি দলিল চান আপনার পথে আমি চলবো, আপনার মতে আমি চলবো, কিন্তু এর যে শেষ ঠিকানা জান্নাত তার দলিল দেন, কোরআন সুন্নাহ থেকে দলিল দেন। বুঝেননি আমার কথা? সম্মানিত উপস্থিতি, প্রতিটি মানুষের বলা কথার দলিল নিতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বিনা দলিলে নেবেন না। এটা সাহাবায়ে কেরামগণ করতেন না। আমি আপনাদেরকে দলিল পেশ করছি সেটারও। সহিহ বুখারী 6245 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার আমি আনসারদের একটা মজলিসে উপস্থিত ছিলাম। আবু মুসা ভীত সন্ত্রস্ত অবস্থায় উপস্থিত হয়ে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির নিকটে গিয়ে আমি 3 বার অনুমতি চাইলাম, আমাকে অনুমতি দেওয়া হলো না, এই জন্য আমি বাড়িতে ফিরে আসলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার দেখা হলে তিনি আমাকে বললেন, আমার বাড়িতে তোমাকে প্রবেশ করতে কিসে বাধা দিল, কে নিষেধ করলো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো বাড়িতে প্রবেশের পূর্বে 3 বার অনুমতি প্রার্থনা করো, অনুমতি দেওয়া হলে ভিতরে প্রবেশ করো, অনুমতি দেওয়া না হলে বাড়িতে ফিরে আসো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যে কথাটি বললে এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার প্রমাণ পেশ করো। কি বুঝলেন? এইবার কি হলো? আবু মুসা কেন ভীত সন্ত্রস্ত বুঝতে পারছেন? দলিল চেয়েছেন কে? উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যাকে দেখলে শয়তান রাস্তায় থাকে না। যদি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই মিথ্যে হাদিসটা বলে থাকে, কথাটা যদি মিথ্যে বলে থাকে, তাহলে গর্দানি থাকবে না। বলেন ওকে ভয় লাগবে না কেন? ওর মধ্যে ভয় কাজ করছে। দলিল দিবে কে? কে জানে এই হাদিস? কার জানা আছে এই হাদিসটি? কে আমার সাথে এসে একটু উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাক্ষ্য দিবে না এটা হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? এই তো খুঁজছেন তিনি, এই লোকটা কে? কে জানে? ভয় কাজ করছে যদি দলিল দিতে না পারি।
ওমর রাদিয়াল্লাহু আনহু দলিল চেয়েছেন, বিষয়টা সাংঘাতিক। এই ভয়ে তার মুখ চোখে সেটা প্রকাশ পাচ্ছে। আমরা যদি কাউকে ভয় পাই, কঠিন মাপের ভয় আমাদের দেহে প্রকাশ পাবে না? সেই প্রকাশ পাচ্ছিল সেই ভয়টা আবু মুসার চোখে মুখে। তখন বৈঠকের সবচেয়ে কম বয়সী ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আজকের বৈঠকে সবচেয়ে কনিষ্ঠ যিনি, তিনি এই হাদিসের পক্ষে দলিল দেওয়ার জন্য যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নিজে আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর সাথে উঠে গেলেন এবং এই হাদিসের পক্ষে দলিল পেশ করলেন, জি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন। সহিহ বুখারী 2062 নম্বর হাদিসে এই হাদিসটায় এসেছে। ওই হাদিসের শেষে বলা হচ্ছে, উমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে এই হাদিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস কি আমার কাছ থেকেও গোপন রয়ে গেল? মানে হাদিসটি আমার কাছেও কি অজানা থেকে গেল? কয়েকটা শিক্ষা আছে হাদিসের, বলি আর ব্যাখ্যাগুলো বোঝানোর চেষ্টা করি। হাদিসের প্রথম শিক্ষা, যিনি কথা বলবেন তিনি দলিল সহ কথা বলবেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু নিজে হাদিস পেশ করেছেন, দলিল দেওয়ার জন্য দলিল খুঁজেছেন। আলেম কথা বললে দলিল দিয়ে কথা বলতে হবে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হাদিসের পক্ষে দলিল পেশ করেছেন। আর তৎকালীন দলিল তো বিশিষ্ট সাহাবী, আপনার আমার মতো তো সবকিছু তখন লিখিত ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে মেধা দিয়েছিলেন, যোগ্যতা দিয়েছিলেন। তাদের হাজার হাজার হাদিস মুখস্থ থাকতো, এখন কিন্তু আমাদের থাকে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এখন বের করেন তো একজনও পান কিনা? কোরআন সুন্নাহকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন কাকে দিয়ে কোরআন সুন্নাহকে তিনি সংরক্ষণ করবেন। সাহাবীদের সেই জ্ঞান ছিল, তাদের সেই স্মৃতিশক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর তারা তাদের মধ্যে যারা বিশিষ্ট সাহাবী ছিলেন, তারাই ছিলেন তৎকালীন দলিল। হাদিসটা কার জানা আছে, কে কতটা আল্লাহ ভীরু ছিলেন তারা জানতেন। এইবার দেখুন, তাহলে যিনি কথা বলবেন তিনি দলিল দিয়ে বলবেন। হাদিসের দ্বিতীয় শিক্ষা, দলিল মনে না থাকলে সাহায্য নেবেন। আমি এখানে কথা বলছি, একটা হাদিসের দলিল আমার মনে ভুলে যেতেই পারি, আমি তো কম্পিউটার নই। স্যার আমার পাশে বসে আছেন, অনেক জ্ঞানী মানুষ, স্যারের মনে আছে। স্যার তখন কি করবেন? আমি স্যারের কাছ থেকে হেল্প নিতে পারি, স্যার হাদিসের দলিলটা ভুলে গেছে, আপনি যদি বলতেন প্লিজ একটু মানুষের সামনে বলে দেন। অথবা স্যার এখানে সভাপতি বসে আছেন, আমার বক্তব্য শেষ, একটা হাদিসের দলিল দিতে আমি ভুলে গেছি। স্যার যখন আমার কথা শেষে মাইক্রোফোন হাতে নেবেন, তখন স্যার বলবেন যে খোরশেদ আলম হাদিস বলেছেন, একটা হাদিসের দলিল দিতে ভুলে গেছে, এই হাদিসটি অমুক জায়গায় আছে। বোঝাতে পারলাম? তাহলে দলিল যদি কারো মনে না থাকে, কারো হেল্প নেওয়া যায়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হেল্প নিয়েছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর, এই হাদিস তার প্রমাণ। 3 নম্বর শিক্ষা, যিনি কথা শুনবেন তিনি দলিল চাইবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ হাদিস শুনে আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তুমি যে কথাটি বললে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার দলিল দাও। আপনার দলিল লাগে না? না, ওমর রাদিয়াল্লাহু আনহুর দলিল লাগে, আমাদের দলিল লাগে না। যা হুজুর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক বা ঠিক হইচই করে আমরা মজলিস ত্যাগ করে চলে যাই। আশ্চর্য ব্যাপার। দলিল চাইতে হবে, দলিল চাইতে হবে। দলিল পেয়ে গেলে কি করতে হবে? দলিল পেয়ে গেলে কোনো কথা নেই, গ্রহণ করতে হবে, আপনি মানেন বা না মানেন। এখানে দলিল দিয়ে কথা বলছি, প্রত্যেকটা কথার আয়াত এবং হাদিস নম্বর বলছি। আপনি যদি নাও মানেন,
মাথা নত করতে হবে, এটাই নীতি হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দলিল পেয়ে গেছেন তখন তিনি বলেননি আমি উমর এই হাদিস জানি না, তুমি আবু মুসাকে তুমি এই কথা বলবে আর আমাকে মেনে নিতে হবে, এইরূপ কিছু তো বলেননি। তিনি কি বললেন? নিজে নতি স্বীকার করলেন, মাথা নত করলেন হাদিসের কাছে। আমারও কি হাদিস অজানা রয়ে গেল? হাদিস কি আমার কাছ থেকেও গোপন রয়ে গেল? নিজের দুর্বলতাকে প্রকাশ করলেন, কিন্তু তিনি এ কথা বললেন না আবু মুসা আমি উমর তোমার এই কথা মানতে পারি না, এটা তো তিনি বলেননি। তাহলে দলিল সহ কথা নেওয়ার পরে আপনি যখন দলিল সহ পেয়ে যাবেন, আপনি মানেন বা না মানেন, কথা আপনাকে মেনে নিতে হবে, মাথা নত করে কথা বলা যাবে না। এইবার গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো 6 নম্বর পয়েন্ট। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের এই হাদিস অজানা ছিল, আপনার আমার হুজুরের কিছুই অজানা নাই, তাই না? এত বড় মসজিদের খতিব, ও কিছুই জানে না, আপনিই সব জানেন। এত বড় আলেম, অমোঘ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে, ও কিছুই জানেন, আপনিই সব জানেন। আপনারা বলেন নাই কথাগুলো? তো এবার বলেন, বুখারীর হাদিস থেকে দলিল দিলাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস অজানা ছিল, আপনার হুজুরের অজানা থাকতে পারে না? আমি আরেকটা দলিল পেশ করছি। সবচেয়ে বেশি হাদিস কে বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, 5000-এর উপরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত হাদিস বর্ণনা করেছেন বলেন? বলেন। জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা। মাশাআল্লাহ, দুই একজন ভাই আছেন স্টাডি করেন, মাশাআল্লাহ। এইবার বলেন, দুইজনের বর্ণিত হাদিসের পার্থক্য কত হাজার? প্রায় 3000। এইবার প্রশ্ন করছি, জানার কম বেশি আছে কিনা তাদের দুইজনের মধ্যে? কিছুই বুঝেননি আপনারা, কথা বলেন। যেই সাহাবী 50টা হাদিস বর্ণনা করেছেন, তার জানাশোনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে কম বেশি আছে কিনা? তো সাহাবীদের মধ্যে সাহাবীদের যদি জানার কম বেশি থাকে, তা আপনার হুজুর সব জানে কি করে? আশ্চর্য ব্যাপার। আপনি তো বুঝেন না কেন? আল্লাহ তাআলা সবাইকে যদি সব জ্ঞান দিয়ে দিতেন, তাহলে আল্লাহ তাআলা তো মহাজ্ঞানী হতেন না। মহাজ্ঞানী কে? তো সব জ্ঞান যদি আল্লাহ মানুষকে দিয়ে দেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাতের যে জ্ঞানের যে গুণাগুণ, ওই গুণটাকে আল্লাহ মানুষকে দিয়ে দিলেন না? সব যে জানে তিনি হলেন আল্লাহ। মানুষ যদি সব জেনে যায়, তাহলে তো আল্লাহর জায়গায় সে বসে যাবে, নাউজুবিল্লাহ। কথা বুঝেন না কেন? বুঝতে কষ্ট হচ্ছে? এর চেয়ে সহজ কথা হয় না তো। হুজুর সবকিছু জানে এই বিশ্বাস ত্যাগ করেন, হুজুরের অজানা থাকতে পারে। আর এই জন্যই সামনের পয়েন্টে কিছু কথা আছে, বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনার আমার কাছে যে কথা বলবে, তার কাছ থেকে দলিল সহ আমাদেরকে কথা নিতে হবে। যিনি কথা বলবেন তিনি দলিল দিয়ে কথা বলবেন। দলিল সহ যখন কথা পেয়ে যাব, তখন ওই হাদিসটাকে মেনে নেব, মাথা নত করব বিনা বাক্য ব্যয়ে। সময় স্বল্পতা, আমাকে শেষ করতে হবে তো। বক্তা নিয়ে চলে আসলে তো আমি আর কিছু বলতে পারবো না। 4, আলেম হবেন অহংকার মুক্ত। যে আলেমের মধ্যে আপনি দেখতে পাবেন অহংকার নেই, সেই আলেমের কাছ থেকে জ্ঞান নেবেন। অহংকার কত ভয়ানক জিনিস জানেন? যে আলেমের মধ্যে অহংকার থাকবে, সেই আলেম নিজের মান মর্যাদা বাঁচানোর জন্য যেটা জানে না সেটাও ফতোয়া দিবে, যেটা জানে সেটাও দিবে। আপনারা আমাকে এখানে একটা প্রশ্ন করেন, যদি আমার ভিতরে অহংকার থাকে, তাহলে আমি না জানলেও ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিব, কেন? মান তো বাঁচাতে হবে। আর আপনি যদি আমার কোনো কথায় ভুল ধরেন, আমার ভিতরে যদি অহংকার থাকে, তাহলে আমি আপনার উপরে ক্ষেপে যাব আগে। আর অহংকার যদি না থাকে, তাহলে কি করব? বলবো যে ভাই, আপনি যেটা বললেন আমার জানাতে কমতি থাকতে পারে, আপনাকে আল্লাহ যাজায়ে খায়ের দান করুন। আমি বাড়িতে গিয়ে বিষয়টা নিয়ে গবেষণা করে যদি দেখি আমার জানাতে ভুল আছে, আপনারটা সঠিক, তাহলে আমি আপনারটা গ্রহণ করব। নিরহংকারী আলেম এবং অহংকারী আলেম পার্থক্য বুঝতে পারলেন?
এখন আমাদের সমাজে এই শ্রেণীর বক্তার সংখ্যা বেশি, যারা মানসিকভাবে অহংকারী। কেমন অহংকার দেখেন, কালকে একটা ভিডিও দেখলাম, এক বক্তা স্টেজে বসে থেকে যে কোনো কারণেই হোক শ্রোতাদেরকে বলছে যে এই পাশে কিছু পশু প্রাণী বসে আছে, এদেরকে উঠিয়ে দেন। এইখানে কলেজের কোনো অধ্যাপক থাকতে পারেন না? আমার কথা বোঝার চেষ্টা করবেন। স্যার কিন্তু উপজেলা শিক্ষা অফিসার ছিলেন। এখানে এমন কেউ থাকতে পারেন না হাই স্কুলের হেডমাস্টার, টিচার আছেন, এটাই ঠিক। আমার কি উচিত নয় আপনাকে সম্মান দিয়ে ভালোবেসে কথা বলা? আচ্ছা বলেন তো, এখানে কি ফেরাউনের চেয়ে খারাপ মানুষ আছে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি বললেন? ইযহাব ইলা ফিরআউন, তোমরা দুইজনে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন অর্থাৎ হারুন এবং মুসা, তোমরা দুইজন ফেরাউনের নিকটে যাও, নম্র ভদ্র ভাষায় তাকে কথা বলো। এমন হতে পারে সে আল্লাহকে ভয় করবে। ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে মূল্যবান, দামি, মর্যাদা সম্পন্ন মানুষ হলেন যারা, তারা হলেন নবী রাসূল আলাইহিস সালামগণ। তাদের মধ্যে একজন হলেন মুসা আলাইহিস সালাম। তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দাদের মধ্যে একজনকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের নিকটে পাঠাচ্ছেন আর বলছেন তার সাথে ভদ্র ভাষায় কথা বলো। তো এখানে কি তার চেয়ে খারাপ মানুষ বসে আছে? তা আপনি পশু প্রাণী বলবেন মানে? আপনি বসে আছেন কেন এই বক্তার সামনে? মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল আলাইহিস সালাম বলেন নীতি মানুষকে সম্মান দিয়ে কথা বলা, ভদ্র ভাষায় কথা বলা। যেই বক্তা, যেই আলেমের ভাষা নিকৃষ্ট, যার ভাষা খারাপ, আপনি তার কাছ থেকে কি শিখতে পারেন? আপনি কি বুঝতে পারছেন? রসকস ছাড়া কথা। তো অহংকারী বক্তা, অহংকারী আলেম নিজের মান মর্যাদা বাঁচানোর তাগিদে যা জানে না তাই বলবে। যে বিষয়ে মাসলা মাসাইল জানার ঘাটতি আছে সেটাও বলে, নিজের মান বাঁচানোর তাগিদে। অথচ উচিত ছিল যেটা জানি না সেটা না বলা, অথবা সময় নেওয়া। আমি এটা জানি না, জেনে আপনাকে জানাবো ভাই, 2 দিন সময় দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন করা হলে যদি ওহী না আসতো তাহলে তিনি সময় নিতেন। ওহীর মাধ্যমে যখন তাকে কোনো বিষয় জানানো হতো তখন তিনি তা পেশ করতেন। তা আপনার হুজুর কি সব জেনে গেছে না? অজানা বিষয় থাকতে পারে না? তা আপনি যা তা বলবে আর শুনবেন, এটা আলেমদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা বানী ইসরাঈল 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ তোমরা করো না। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। আপনার চোখ কেন দিয়েছেন আল্লাহ? দেখার জন্য। কান কেন দিয়েছেন? শোনার জন্য। অন্তর দিয়েছেন উপলব্ধি করার জন্য, বোঝার জন্য। আপনি আলেম, আপনি বক্তা, আপনি চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে উপলব্ধি করবেন, করে জেনে বুঝে সঠিকটা মানুষের সামনে উপস্থাপন করবেন। যেটা জানেন না, যার জ্ঞান আপনার নাই, তার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করলেন। তাহলে আল্লাহ তাআলা এই চোখ, কান, অন্তর সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করুন। তো এগুলো থেকে লাভ কি হলো? চোখ দিয়েছিলাম, কি লাভ করেছো? কান দিয়েছিলাম, কি করলে? অন্তর দিলাম, কি উপলব্ধি করেছো? যা মনে চেয়েছে তাই বলেছো। যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা বলেছো, অনুসরণ করেছো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করলেন যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলো না। তাহলে যা তা বলা যাবে না। তাহলে একজন আলেম যদি অহংকারী হয় তাহলে আপনাকে আমাকে যা তা বলে ফেলবে। তাহলে অহংকারী আলেমের কাছ থেকে যদি আপনি দিন ধর্ম নেন তাহলে তো আপনি বেকায়দায় পড়ে যাবেন। আচ্ছা, আলেম অহংকারী কিনা চেনার আরেকটা কৌশল দিয়ে যাই। একজন আলেমের কাছে আর একজন আলেমের একটু প্রশংসা করবেন। কথা বুঝেননি? যারা জানেন তারা এমনি বুঝতে পারছেন। একজন আলেমের কাছে গিয়ে আর একজন আলেমের প্রশংসা করবেন। উনি যদি বিনয়ী মানুষ হন, ভালো মানুষ হন, তাহলে কি বলবেন জানেন? তিনি
আপনার কথাটাকে মূল্যায়ন করবেন সুন্দরভাবে। যদি ওই আলেমের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে বলবেন যে আসলে লোকটা উচ্চশিক্ষিত, কিন্তু পড়াশোনাটা যদি আরেকটু ভালোভাবে করতেন, উনি এই আকীদা বিশ্বাসগুলো যদি নিজের সংশোধন করতেন, জাতির অনেক উপকার হতো। আর অহংকারী হলে কি বলবে জানেন? অহংকারী হলেও একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে একবারে তুলোধন করে ফেলবে, যদিও সে আহলে হাদিস আলেম হয়। অহংকারীদের চিনার একটা বুদ্ধি এটা, অন্যকে ছোট মনে করে নিজেকে বড় মনে করবে। সম্মানিত উপস্থিতি, সালাফে সালেহিনদের নীতি ছিল অহংকার মুক্ত থেকে যেটা জানে সেটা বলা, আর যেটা জানে না সেটা না বলা। এটা সালাফে সালেহিনদের নীতি ছিল, সাহাবায়ে কেরামদের নীতি ছিল, তাবেঈদের নীতি ছিল, তাবেঈদের নীতি ছিল। কি? যেটা জানে সেটা বলা, যেটা জানে না সেটা বলবে না। আর একটু সময় দেওয়া যায় না? তাহলে যেটা জানে না সেটা বলবে না, যেটা জানে সেটাই বলবে। এটা সালাফে সালেহিনদের নীতি। সুতরাং আলেমদের বৈশিষ্ট্য হবে না জানা কথা বলবে না, জানা কথা বলবে। দেখেন সহিহ বুখারী 4809 নম্বর হাদিসে বলা হয়েছে, মানে আলিমা শাইআন, যে কিছু জানে ফালিয়াকুল বিহি, সে যেন তা বলে। তাহলে কিছু জানলে কি করতে হবে? বলতে হবে। ওয়া মান লাম ইয়ালাম, আর যে জানে না ফালিয়াকুল, সে যেন বলে আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন। তাহলে না জানলে কি করতে হয়? আল্লাহর উপরে চাপিয়ে দিতে হয়, আল্লাহই জানেন ভালো। যেই পর্যন্ত আমাদের জ্ঞান আছে সেই পর্যন্ত বলবো, এর পরের অংশটুকু বলবো আল্লাহই ভালো জানেন। বর্তমান সময়ে আহলে হাদিস আলেমদের মধ্যে ছাড়া এই গুণ কারো মধ্যে নাই। আপনি শায়েখ মতিউর রহমান মাদানীকে প্রশ্ন করেন, তিনি কোনো প্রশ্নের উত্তর যখন দেন, বিশেষ করে মতানৈক্য আছে যেই মাসলা মাসাইল ফতুয়াতে, সেই মাসলা মাসাইল ফতুয়া দেওয়ার পরে তিনি শেষে গিয়ে বলেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি যদি আত-তাহরিক পত্রিকায় পড়েন তাহলে দেখবেন কোনো বিষয়ে মাসলা মাসাইল জটিল হলে উত্তর দেওয়ার পরে শেষে লেখা থাকে আল্লাহ তাআলাই ভালো জানেন। সাহাবায়ে কেরামদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে প্রশ্ন করতেন, তারা যদি না জানে তাহলে তারা বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আমাদের কর্তব্য হবে আমরা যেটা জানি না অহংকার মুক্ত থেকে সেটা সরাসরি বলে দেওয়া, এটা আমার জানা নেই। আশা করি মান সম্মান যাবে না, বরং নিরহংকারী হওয়ার কারণে তার মর্যাদা ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। কিন্তু আপনি অহংকার করে অজানা বিষয় মাসলা দিয়ে গেলেন, ওই মানুষটি যেদিন সঠিকটা জানতে পারবে সেই দিন আপনাকে কি ভদ্র ভালো মানুষ মনে করবে? আপনি নিজে পথভ্রষ্ট, আপনি মুসল্লিদের অন্য মানুষদেরকে পথভ্রষ্ট করছেন, নিজে ক্ষতিগ্রস্ত হলেন, অন্যকে ক্ষতিগ্রস্ত করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কর্তব্য হবে নিরহংকারী হওয়া। আলেম বক্তাদের নিরহংকারী হওয়া জরুরি, এবং আমরাও নিরহংকারী মানুষদের কাছ থেকেই কোরআন সুন্নাহর জ্ঞান নেব। 5, নবী রাসূল আলাইহিস সালামগণের যে দাওয়াতের পদ্ধতি, ওই পদ্ধতিতে দাওয়াতি কাজ করতে হবে। এক একটা পয়েন্টে দীর্ঘ সময় কথা বলা যাবে, কিন্তু সময় স্বল্পতা। নবী রাসূল আলাইহিস সালামগণের দাওয়াত ছিল 3টি বিষয়ের প্রতি: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? আল্লাহর একত্ব। শিরিক সম্পর্কে মানুষকে অবগত করা, আল্লাহর একত্ব সম্পর্কে মানুষকে অবগত করা। রিসালাত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে নবী রাসূল আলাইহিস সালামগণকে প্রেরণ করেছেন ওই বিষয়টা মানুষের নিকটে পৌঁছানো। সূরা মাইদার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে। বলা হয়নি যেমন চাই তাই বলো, এটা বলা হয়নি। বলা হচ্ছে যা আপনার রবের কাছ থেকে আপনার নিকট নাজিল হয়েছে সেইটা পৌঁছে দিন, সেইটা মানুষের নিকটে তাবলীগ করুন। তাহলে আমাদের কর্তব্য আমাদের কাছে আল্লাহ তাআলা ওহী হিসাবে যা প্রেরণ করেছেন ওইটার দাওয়াত মানুষের নিকটে তুলে ধরা। 3, মানুষকে আখিরাতমুখী করা। দুঃখজনক হলেও সত্য কথা, আজকে স্টেজে বসে থেকে বক্তারা মানুষকে কি বলে, কল্প কিচ্ছা কাহিনী, যার মধ্যে না তাওহীদ আছে, না রিসালাত আছে, আর না আখিরাত আছে। মানুষ হেসে খেলে নেচে গেয়ে উঠে চলে যায় রাতের ঘুম নষ্ট করে। অথচ নবী রাসূল আলাইহিস সালামগণ
এই তিনটি বিষয়ের প্রতি দাওয়াত দিয়েছেন। আমরা যখন কথা বলবো তখন আমাদের দাওয়াতে হয় তাওহীদ থাকতে হবে, নইলে কোরআন সুন্নাহর বিষয় থাকতে হবে, আখিরাতের বিষয় থাকতে হবে। সবগুলো মিলে আমাদেরকে কথা বলতে হবে। এটা হলো আলেমের কর্তব্য। পদ্ধতিটা কি হবে? নরম ভাষায় মানুষকে দাওয়াত দিবে। দেখেন, আপনি কোরআন খুলেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন উল উল উল, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। কোথাও কিন্তু বলা হয়নি আপনি মানুষকে জোর জবরদস্তি করুন। বরং আল্লাহ তাআলা বলছেন সূরা গাশিয়া 21 থেকে 22 নম্বর আয়াত, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, কেবলমাত্র আপনি একজন উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জোর জবরদস্তিকারী নন। আপনি মানুষকে মেরে পিটে জোর করে ইসলাম মানাবেন এই জন্য আপনি নন। আপনার কাজ হলো শুধু কি করা? উপদেশ দেওয়া। কোরআন সুন্নাহ যেভাবে এসেছে ওইভাবে আপনি মানুষের নিকটে পৌঁছে দেবেন, এটা হলো আপনার কর্তব্য। তাহলে আমরা যখন দাওয়াতি কাজ করব তখন ভাষা হবে নরম, মানুষকে সুন্দর ভঙ্গিমায় সুশৃঙ্খল উপায়ে বোঝানো, মানুষকে উপদেশের মাধ্যমে কথা বলা, তর্ক বিতর্ক করলেও উত্তম ভাষা প্রয়োগ দেওয়া। আজকে দুঃখজনক হলেও সত্য কথা, যারা বিতর্কে লিপ্ত, বিভিন্ন বিষয় নিয়ে বাহাসে বসে, আহলে হাদিস আলেমরা খুব সুন্দর ভঙ্গিমায় তাদের কথার জবাব দিয়ে থাকেন, অথচ আমাদের বিরোধী পক্ষের ভাষা ঠিক থাকে না। তারা এমন অশ্লীল বাক্য ব্যবহার করে, তারা বক্তৃতায় দাঁড়িয়ে আহলে হাদিসদের বিরোধিতা করতে গিয়ে এমন আজে বাজে কথা মুখে উপস্থাপন করে, নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী রাসূল আলাইহিস সালামগণের দাওয়াতের পদ্ধতি ছিল মানুষকে উত্তম উপদেশ দেওয়ার মাধ্যমে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত বিধানটা পৌঁছে দেওয়ার মাধ্যমে। তর্ক বিতর্ক তাদের নরম ভাষায় ছিল, উত্তম পদ্ধতিতে ছিল। আমাদেরও কর্তব্য হবে মানুষের নিকটে যখন দাওয়াতি কাজ করব তখন ঠিক ওই পদ্ধতি অবলম্বন করা। 6, কথার সাথে কাজের মিল থাকা। বানেশ্বর বাজারে একজন মলম বিক্রেতা দাউদের মলম বিক্রি করছে। এখন আপনি মলম কিনতে গিয়ে দেখছেন ওই লোকটার গায়ে দাউদ, মলম কিনবেন না ওকে ঝাড়ি দিবেন? কি করবেন? কথা বুঝেননি? দাউদের মলম বিক্রি করছে, বারবার বলছে এই মলমটা ব্যবহার করলে দাউদ ভালো হয়ে যাবে। এখন আপনি মলম কিনতে গিয়ে দেখছেন লোকটার গায়ে দাউদ আর ও বসে দাউদ এর মলম বিক্রি করছে। আপনি মলম নিবেন না পিটাবেন? নাকি ওকে বলবেন মলমে দাউদ ভালো হলে নিজেরটাকে ভালো করো? যে আলেম নিজে মানে না, শুধু মানুষকে বলে যায়, ওর কথা মানুষ নেবে না, ইহকালোর ধ্বংস পরকালো ধ্বংস। কথা মানা জরুরি। আলেম কথা বলবেন, সেই কথা আলেমকে মানতে হবে। সূরা সফের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো সেই কথা যা তোমরা নিজেরাই করো না? যেটা তোমরা নিজেরা মানো না সেই কথা কেন বলো? এখানে একটি কথা বলি, সবকিছু আলেমকে মানতে হবে এমনটা নয়। একজন আলেম আপনাকে হজ করার কথা বললেন, হজ্জের ওয়াজ করে চলে গেলেন, হুজুরের হজ করার সামর্থ্য নেই, হুজুরকে হজ করতে হবে? তো বউকে পর্দার বিষয় কি হবে? টাকা লাগে? বউকে পর্দা করতে টাকা লাগে? ফজরের সালাতে জামাতে আসতে টাকা লাগে? টাকনোর উপরে প্যান্ট কেটে পড়তে টাকা লাগে? দাড়ি ব্লেড ট্লেড কাচি টাচি না ধরে লম্বা করতে টাকা লাগে? মানুষের সাথে ভালো ব্যবহার করতে টাকা লাগে? সুদ ঘুষ থেকে দূরে থাকতে টাকা লাগে? এগুলো হুজুরকে মানতে হবে না? জাকাত দেওয়ার সামর্থ্য নাই, হুজুর মেম্বারে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে জাকাতের বিষয়ে বক্তৃতা করছেন, হুজুরকে কি এখন জাকাত দিতে হবে? তাহলে সবকিছু তো হুজুরকে মানতে হবে না, কিন্তু যেটা মানার যোগ্যতা আছে সেটা তো মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন সেই কথা বলো যা তোমরা নিজেরাই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে অধিক ক্রোধের বিষয়টা, অধিক রাগের বিষয়টা, অধিক অসন্তুষ্টির বিষয়টা, আন তাকুলু মা লা তাফআলুন, যা তোমরা বলো কিন্তু নিজেরাই করো না। এইটাই আল্লাহর নিকটে অধিক অপছন্দনীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন হুজুররা কি করছে। আপনার বাপ মারা গেছে, আপনি হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে কোরআন পড়িয়ে পকেটে টাকা দিয়েছেন, খাওয়াইছেন, ভালো। আচ্ছা বলেন, আপনার বাবার জন্য জান্নাতের দরকার আছে, হুজুরের বাপ মায়ের জন্য জান্নাত লাগবে না? তো
তো হুজুরে বাপমা মরলে কোন হুজুরে ডাকা কোরআন তেলাওয়াত করাই? সঠিকটা তো মানে না, মানেই না। তো ব্যাঠিকটাতে যে খালি দাওয়াত খায়, নিজের বাড়ি তার দাওয়াত কাউকে দেয় না। আমরা আপনাদেরকে বলেছি দলবদ্ধ মুনাজাত বেদাত, নিজেরা করি নাকি বাড়িতে গিয়ে? আপনাদেরকেও যেমন বেদাত বলেছি, আমরাও ঠিক ওখান থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে সেখান থেকে দূরে রেখেছি। আপনাদেরকে বলেছি মাজারে গিয়ে সন্তান চাইবেন না, আমরা কি মাজারে যাই নাকি? তাহলে আপনাদেরকেও বলেছি, আমি নিজেও মানি। তাহলে আপনার বাবার বাড়িতে আপনার বাবার মৃত্যুর খানা খেতে গেলাম কোরআন পড়ে, তা আমার মানা লাগবে না? তো বিষয়টা যদি সঠিক হয় তো হুজুর মানে না কেন? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। সুনান তিরমিজি 2417 নম্বর হাদিস, যে আলেম যিনি, তার ইলম অনুসারে আমল আছে কিনা এটা দেখা জরুরি। দূর থেকে এক বক্তা ডেট নেওয়ার জন্য রাজশাহীতে এসেছিলেন, কিছু লোক বাড়িতে এসে নক করেছেন। তো যেই বক্তাকে ডেট নেওয়ার জন্য এসেছেন উনি বাসায় নেই, স্ত্রী নিজেই দরজা খুলে দিয়ে খোলা মুখে মনে করেন কথা বলছে। তো কথাবার্তা শেষে বলছে, আপনি কে? তো বলছে, আমি ওনার ওয়াইফ। লোকেরা তখন বলছেন যে যেই বক্তার যে আলেমের বউ নিজেই বেপর্দা বাহিরের মানুষের সাথে দরজা খুলে দিয়ে খোলা মনে কথা বলছে, এই আলেমকে আর জেলায় নিয়ে যাব না। কি বুঝলেন? তাহলে আমাদের কর্তব্য হবে যে আমরা আলেমদের কাছে কথা শুনবো, মূলত যে সকল আলেমরা নিজেদের কথাবার্তা যেটা বলে সেটার অনুসরণ করে, এবং তিনি যেন কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হন, সেটা মাথায় রাখতে হবে। 7, আলেম অসার ক্রিয়াকলাপে জড়িত হবেন না, আজে বাজে কথা বলবেন না। যেটা কার্যকরী কথা সেটা বলবেন, যে কথার উপকার আছে, যে কাজের উপকার আছে সেটা তিনি বলবেন, করবেন। যেই কথার উপকার নেই, যেই কাজের উপকার নেই, সেই কথা এবং কাজে জড়িত হবেন না আলেম। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনের একটি বৈশিষ্ট্য, তারা অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে, অসার ক্রিয়াকলাপ বর্জন করে চলে। তাহলে সাধারণ একজন সফল মুমিন ব্যক্তি যদি অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকতে হয়, আলেম তো জাতির পথ নির্দেশক, আলেম যদি আজে বাজে কথা এবং কর্মের সাথে জড়িত হয়, এই আলেমের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? দুঃখজনক হলেও সত্য কথা, আজকে নামধারী বক্তারা স্টেজে বসে থেকে হিন্দি গান গায়, তারা আধুনিক গান গায়। আপনাদের মতো মুসল্লিরা বসে থেকে হাসাহাসি করেন, বক্তার কণ্ঠের প্রশংসা করেন, ঠিক বা ঠিক বলেন। আরো অবাক হয়েছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক বক্তাকে সাধারণ মানুষ সামনে বসে থেকে বলছে যে আপনি একটা আধুনিক গান শোনান। ভিডিও এখনো ফেসবুকে ভাসছে। অবাক কাণ্ড। কেন বসেছেন? মানুষের আর যাত্রা প্যান্ডেল করার দরকার হয় না, মানুষ জালসার প্যান্ডেলে এসে হুজুরের মুখ থেকেই তো সবকিছু পাচ্ছে। তো ওখানকার চাইতে এখানে আনন্দ বেশি, ওখানকার চাই এখানে আনন্দ বেশি কেন? ওখানে যারা আসে তারা নাচ গান করতেই আসে, মানুষ ওদেরকে টেলিভিশনে দেখেছে, চিনে। আর এখানে এসে যারা গান গায় এরা তো আকর্ষণীয়। হুজুর জুব্বা পরে টুপি মাথায় রেখে দাড়ি রেখে হুজুর হিন্দি গান গাচ্ছে, মানুষের কাছে আকর্ষণীয় বিষয় নয় কি? আপনার গায়ে কি রক্ত নেই? আপনি কিভাবে বসে আছেন? আপনার উঠে যাওয়া জরুরি ছিল, প্রতিবাদ করা দরকার ছিল। ওখানে বসে থাকা তো দূরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে কি বলছেন দেখেন, সূরা ফুরকান 72 নম্বর আয়াত, ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামান। যখন মুমিনরা কোন অসার ক্রিয়াকলাপের নিকট দিয়ে অতিক্রম করে তখন নিজেদের মান মর্যাদা রক্ষা করে তা অতিক্রম করে। আর আপনি ওখানে বসে আছেন, ওখানে মিথ্যা কল্প কাহিনী বলা হচ্ছে, হিন্দি গান বলা হচ্ছে, আধুনিক গান বলা হচ্ছে, কেচ্ছা কওয়া হচ্ছে, আর আপনি সেখানে বসে থেকে সাড়া দিয়ে বসে আছেন, হাসছেন, ঠিকঠাক বলছেন। আশ্চর্য ব্যাপার।
এরাই আবার আমাদের কাছে বড় আলেম, এরাই বড় বক্তা। 80,000 90,000 টাকা দিয়ে আপনারা তাদেরকে নিয়ে আসেন, হেলিকপ্টারের টিকিট দিয়ে আপনারা নিয়ে আসেন। আপনারা জাতি পথ পাবেন কিভাবে? এরা যেমন নিজেরা পথভ্রষ্ট, আপনাদেরকে পথভ্রষ্ট করছে। আমাদের বক্তব্যে আপনি দেখেন, টপিকস যেটা নিয়েছি সেটার উপরে চলছেই। কোরআন হাদিসের বাহিরে আমাদের কথা বলতে হয় না। একটা বিষয়ে কথা বলি 1-1.5 ঘন্টা, আয়াত আছে হাদিস আছে, কথা শেষ করি। আমাদের এই দেখেন, আমি টাইম চাচ্ছি, আমি সময় চাচ্ছি, আয়াত হাদিস বলে আমি শেষ করতে পারছি না। আমার গান গাওয়ার দরকার আছে সময় শেষ করার জন্য? আমি কি 5 মিনিট ভূমিকা দিয়েছি? প্রধান বক্তা ভাই শফিকুল ইসলাম, উনিও সময় নেবেন না ভূমিকায়। কোন আহলে হাদিস আলেমের সময় নিতে হয় না ভূমিকায় 10 মিনিট 15 মিনিট, কিন্তু তাদের সময় নিতে হয়। কেন নিতে হয় জানেন? কোরআন হাদিস তো জানে না, সময়টা তো শেষ করতে হবে। আর আমরা সময় চাচ্ছি। একবার 10 মিনিটের সংকেত দিয়েছেন, আবার 5 মিনিটের সংকেত দিয়েছেন, তাও সময় চেয়ে যাচ্ছি। আমরা কিন্তু পারছি না, তাই না? কথা কি বুঝতে পারছেন? তাহলে আচ্ছা, তাহলে এতটুকু বুঝার চেষ্টা করেন যে আমরা কাদের কাছে কথা শুনছি। আমরা একটা বিষয়ে কথা শুরু করি, একটা বিষয়ে শেষ করি। আর তারা যখন বক্তৃতায় আসে, তখন বাচ্চাদের ক্লাস 5-এর একটা গাইড আছে, 1-এর ভিতরে 10, 1-এর ভিতরে 8, 1-এর ভিতরে 6 গাইড দেখেছেন? একটার মধ্যে সব থাকে, গান থাকে, কৌতুক থাকে, একটা আয়াত থাকে, একটা হাদিস থাকে, সব পাওয়া যায়। মানে ওই যে কোরআন হাদিস শুনতে আসছে তারও মন জয় করে, যে গান শুনতে আসছে তারও মন জয় করে, যে একটু হাসতে আসছে কৌতুক শোনায় তাকে, যাতে আপনি একটু তার জাল সাথে নিয়ে যান। বুঝতে পারেননি? এই জন্য সব থাকে, আমাদের থাকে না। আমরা এই চিন্তাও করি না যে আগামী বছর আমাদেরকে আনতে হবে আবার, তো একটু মন জয় করে যাই, আমরা এই চিন্তা করি না। পয়েন্ট থেকে গেল, পারলাম না শেষ করতে। অনুরোধ করে যাচ্ছি, আলেম চিনেন। আলেম যদি না চিনেন, আলেম যদি জাহান্নামে চলে যায়, আপনাকে সাথে নিয়ে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু পরিশ্রম তো আমরা করি না। পরিশ্রম করতে হবে, জান্নাতের জন্য খাটাখাটনি করতে হবে, নিজের আকীদা আমল সংশোধন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। সঠিক কথা কে বলছে, ব্যাঠিক কথা কে বলছে, তার কথাবার্তাকে যাচাই করতে হবে। মনে রাখবেন, আত্মসচেতন মানুষ ছাড়া জান্নাতে যেতে পারবে না। আত্মসচেতন মানুষ ছাড়া জান্নাতে যেতে পারবে না। আত্মসচেতন মানে নিজের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা যে বুঝতে পারে না, ও যে কোনো শিরিক বিদাতে লিপ্ত হতে পারে, ফলে লোকটা জাহান্নামে চলে যাবে। সুতরাং সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন যারা মাঠে কাজ করছি, দাওয়াতি কাজে যারা জড়িত আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত কোরআন সুন্নাহর আলেম হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহু আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও কোরআন সুন্নাহর সঠিক শ্রোতা হয়ে তার উপরে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছ থেকে আজকে বিনীত অনুরোধ করে বিদায় গ্রহণ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।